আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মিষ্টি গজা বানাবেন। মিষ্টি গজা বানাবার জন্য আমি প্রথমে 250 গ্রাম ময়দা নিয়েছি। 250 গ্রাম ময়দায় 20 গ্রাম চিনি, ইস্ট 2 গ্রাম, লবণ পরিমাণ মতো দিবেন, তৈল 20 গ্রাম এবং এই উপকরণগুলো সুন্দরভাবে আপনারা মিক্স করবেন প্রথমে ময়দার সাথে। এবং অল্প অল্প করে পানি দিয়ে খামিটাকে মিক্স করবেন, যাতে করে পানি একসাথে দেবেন না। পানি বেশি পড়লে খামিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা খামিটা একটু শক্ত করবেন। আমার খামিটা প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে খামি রেডি হইলে উপরে একটু তৈল দিয়ে রাখতে পারেন 15 থেকে 20 মিনিট। এ পর্যায়ে আমি এটাকে লট করবো। এটাকে লতা করে সমান সাইজের করে টুকরো টুকরো করে রাখতে হবে। আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন অথবা হাত দিয়েও কাটতে পারেন। আমি 250 গ্রাম ময়দা দিয়া 12টা গজা বানাম, মিষ্টি গজা। তাহলে পার পিস গজায় আমার 2 টাকা 20 পয়সার মতো খরচ হইবে, তৈল চিনি সব খরচ মিলাইয়া। এটা আপনারা আপনাদের কারখানায় বানাইয়ে বিক্রি করতে পারেন, চাইলে ভালো চলে। এইভাবে আপনার ডাই থাকলে ডাই নিতে পারেন, অথবা বেকারি যে পাতা আছে এই পাতাও ব্যবহার করতে পারেন। আমার তৈল গরম হয়ে গেছে, আমি তৈল এখন এটা দিয়ে দেব। আপনার কারখানা যদি 2-5টা প্রোডাক্ট থাকে তার সাথে এটা আপনারা বানাইতে পারেন। আর আপনারা যা তৈলটা অতিরিক্ত হিট করবেন না, অতিরিক্ত হিট করলে ভিতরটা উপরে কালারে হিসেবে আর ভিতরে হইবে না। তৈলটা মিডিয়াম হিটে আপনারা এটা ভাজবেন গজাগুলো। আমার এলাকায় এটাকে গজা বলে, অনেক জায়গায় মুরলি বলে, অনেক এলাকায় এক এক নাম দিয়ে ডাকে এক একটা জিনিসে। এটাকে একটু লালচে টাইপের করে ভাজবেন। আমার তো হয়ে আসছে। আমি এটাকে এখন চিনি মাখবো। চিনি মিক্স করার সময় উপরে একটু তৈল দিয়ে দিবেন, তাহলে আপনার চিনিটা ভালো লাগবে উপরে গায়ে। এটা তাছাড়া আপনার ওই খুরমার মতো বানাইতে পারেন। খুরমা যেভাবে শিরা কইরা শিরা মাখে খুরমার গায়ে, ঠিক ওইভাবেও করতে পারেন।
তাছাড়া এভাবে চিনি তৈল দিয়ে উপরে, তারপর চিনি ছিটিয়ে দিতে পারেন উপরে। আমার কাছে এটা সহজ মনে হয়েছে, এই জন্য এইটা দিয়ে এইভাবে বানাইছি। আপনারা এটার 12 পিসের একটা প্যাকেট করতে পারেন। 12 পিসের প্যাকেট করে দোকানে পাইকারি দিতে পারেন। তা বানাইতে 2 টাকা বা 2 টাকা 50 পয়সার মতো খরচ হইবে। এভাবে একটা 12 পিসের প্যাকেট করেন, আর ভিতরে একটা লেবেল দিয়ে দিতে পারেন আপনার কারখানার নামে যে লেবেল আছে, বাবার লেবেল ছাপাইও নিতে পারেন।